এই রাষ্ট্রপতির বৈধতা নাহিদ ইসলামরা ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আমি নিতে পারি না, এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের, এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের। যখন নির্বাচনের আগে এখন ডিসি নিয়োগ হচ্ছে, এসপি নিয়োগ হচ্ছে, কিভাবে কোন প্রক্রিয়ায়, স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় আমরা জানি না। আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই। সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল। সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো, এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া। সরকার সেটি করতেও আসলে ব্যর্থ হয়েছে। তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম, যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে, অনেক দল চায় অনেক দল চায় না, সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা দল মেনে নেবে। দুই একটি দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক। আমরা বলেছিলাম যেখানে ৮ আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, শপথ নেওয়ার মাধ্যমে নতুনভাবে এই রাষ্ট্রপতির বৈধতা দিয়েছেন, সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমেই দিতে হবে। অন্যথায় পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে, সেখানে রিট হতে পারে। তো যাই হোক, গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে, রাষ্ট্রপতির মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম, কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন, সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না। আর এই রাষ্ট্রপতির বৈধতা নাহিদ ইসলামরা ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে। এই দায়িত্ব আমি নিতে পারি না, এই দায়িত্ব স্বয়ং নাহিদ ইসলামের, এই দায়িত্ব স্বয়ং এই উপদেষ্টা পরিষদের। যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি। সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা, এই বৈধতা নাহিদ ইসলামরা দিয়েছে। সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বলেন, এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না। সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। যদি গণভোট আজ থেকে 6 মাস বা 9 মাস আগে হতো সেটি ভালো হতো, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল, আমার প্রশ্ন হলো 6 মাস বা 9 মাস আগে আপনি কেন গণভোটে গেলেন না? তখন তো বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র 3 মাস সময় রয়েছে, যেখানে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, নির্বাচনী কর্মকর্তা বলেন, সরকারের আমলারা বলেন, তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি। সেখানে কিভাবে এই সরকার, ইতিহাসের সবথেকে দুর্বল সরকার, এই সরকার আসলে 2টি নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে 2টা নির্বাচন করার ফিটনেস নাই। সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে, এটি করার কোনো বিকল্প নাই। যদি 6 মাস 9 মাস আগে গণভোট হতো সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমার সর্বশেষ বক্তব্য হলো, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, হয়তো অনেক দলের পছন্দ হয়েছে, অনেক দলের পছন্দ হয়নি। যেটি হোক না কেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের দল আলাদা, দাবি দেওয়া আলাদা, এবং এটি সারা জীবন থাকবে। মতপার্থক্য থাকবে, এটির নামই গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেটির খেসারত কিন্তু প্রত্যেকটা দলকে দিতে হবে।